জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ বিকেলে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেমনটা আমরা সংবাদের শুরুতে জানাচ্ছিলাম। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, আলোচনায় কোন দিকগুলো থাকছে, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আসলে তানিয়া, ঘোষণাপত্রের স্বরূপটি কেমন হবে সেই বিষয়ে একটি জাতীয় ঐক্য তৈরি করতে সরকারের আগ্রহ রয়েছে এবং আপনি যেমনটি জানেন যে গত 31 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই ঘোষণাপত্র প্রণয়ন করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সকল দলের অংশগ্রহণে এবং সকল দলের মতামতের ভিত্তিতেই এই ঘোষণাপত্র তৈরি করতে চায় সরকার এবং সরকার সেটি ফ্যাসিলিটেট করতে চায়। তো সেই ঘোষণাপত্রর জন্য যে জাতীয় ঐক্য, সেই ঐক্যের প্রথম বৈঠকটি ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 4টায় শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও 4জন উপদেষ্টা এখানে থাকবেন এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত হবেন। আমরা জানতে পেরেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন। জামাত ইসলামীর 3 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবেন। এছাড়াও সমমনা রাজনৈতিক দলগুলো যেমন থাকবে, তেমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিরও একটি প্রতিনিধি দল কিন্তু আজকের এই মতবিনিময় সভায় এখানে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। তো সর্বশেষ যে তথ্যটি, সেটা হচ্ছে বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে এই বৈঠক। এখনও পর্যন্ত আসলে বৈঠকে যারা অংশ নেবেন তারা এসে এখানে পৌঁছাননি। বিকেল 4টার আগে তারা এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। তানিয়া হারুন।